আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন ধরেই কিন্তু আমাদের বাংলাদেশ জুড়ে প্রচণ্ড গরম ছিল, কিন্তু সেইখান থেকে বর্তমানে কিন্তু বাংলাদেশে খুবই বৃষ্টি দেখা যাচ্ছে। তো আমরা যদি একটু দেখি আজকের ওয়েদারটা কী রকমের, তাহলে প্রথমেই যদি আমরা দেখি যে বাতাস বা হচ্ছে আমাদের কোনো ঝড় আছে কি না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। তো আমরা যদি একটু দেখি, আজকে 27 তারিখ, কালকে 28 তারিখ। 28 তারিখেও তেমন কোনো ঘূর্ণিঝড় নেই, তবে মোটামুটি কিন্তু ঝোড়ো হাওয়া আছে চট্টগ্রাম, কক্সবাজার, সুন্দরবনের এদিকে। তো আমরা যদি 29 তারিখ দেখি, তখনও কিন্তু আমরা কোনো ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না। কিংবা আমরা যদি 30 তারিখে দেখি, তখনও কিন্তু হচ্ছে কোনো ঘূর্ণিঝড় নেই। 31 তারিখ বা 1 তারিখেও 2 তারিখেও কিন্তু নেই। আমরা যদি 2 তারিখ পর্যন্ত দেখি, আচ্ছা 2 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণিঝড় আপাতত নেই। ঠিক আছে। তো আমরা যদি বৃষ্টি দেখি যে আমাদের বর্তমানে বৃষ্টির কী অবস্থা, কারণ এখন কিন্তু সবথেকে বড় কনসার্নই কিন্তু হচ্ছে বৃষ্টি। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, বিশেষ করে ময়মনসিংহে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে, এবং পুরো সিলেট জুড়েই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সেইখানে কিন্তু কেন্দুয়া, নেত্রকোনা, বিশেষ করে কেন্দুয়াতে কিন্তু প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে। কিশোরগঞ্জ, ইতনা, তারপরে হচ্ছে দিরাই, তারপরে হচ্ছে খালিয়াজুড়ি, দেন অষ্টগ্রাম, হবিগঞ্জ, তারপরে হচ্ছে বানিয়াচং, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং সুনামগঞ্জ, সিলেট, জুড়ি, তো এই জায়গাগুলো কিন্তু এখন প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু রংপুরে বৃষ্টি আছে, জয়পুরহাটে বৃষ্টি আছে, রাজশাহীতে বৃষ্টি আছে, এছাড়া পাবনাতে বৃষ্টি আছে, ঘিওরে বৃষ্টি আছে, এবং ঢাকাতেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে, যেমন নারায়ণগঞ্জ, তারপর তারাবো, কাঞ্চন, টঙ্গী, রোহিতপুর, শ্রীনগর, নবাবগঞ্জ, এই জায়গাগুলো কিন্তু সাভারেও বৃষ্টি আছে, এবং টঙ্গীর দিকেও কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে কিন্তু আছে। তো এই তো গেল হচ্ছে আজকের বৃষ্টির আপডেট। তো আমরা যদি আজকে বিকাল নাগাদ দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা সিলেটের দিকে কিন্তু প্রচণ্ড লেভেলের বৃষ্টি কিন্তু আমরা আজকে বিকালের দিকে কিন্তু দেখতে পারবো। ঠিক আছে। এই হচ্ছে বৃষ্টির আপডেট, এবং এছাড়া কিন্তু আমরা হিজলা, খুলনা, ওই এলাকাগুলোতে, এবং বিকালের দিকে কিন্তু আমরা বরিশালেও বৃষ্টি কিছুটা দেখতে পারবো। এছাড়া হচ্ছে কলকাতায় হচ্ছে বৃষ্টি আছে। তো আমরা যদি কালকে দেখি, কালকেও কিন্তু হচ্ছে ভোরবেলা 4টায় আর সিলেটে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আছে। এবং আমরা যদি পরবর্তী দিনগুলোতে দেখি, ঢাকাতে কিন্তু আগামীকালকে বিকালবেলা ভারী বৃষ্টি কিন্তু কালকে আমরা বিকালবেলা লক্ষ্য করতে পারবো। তো এখানে হচ্ছে ঢাকায় দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি, এবং আমরা 28 তারিখ রাতের দিকে আমরা কিন্তু যশোর, তারপরে হচ্ছে শ্যামনগর, খুলনা, মংলা, এই ঝিনাইদহ, এই এলাকাগুলোতে কিন্তু আমরা আগামীকাল সন্ধ্যার দিকে বৃষ্টি দেখতে পারবো। এরপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা সিলেটের দিকেই সবথেকে বেশি বৃষ্টি হবে, এবং ঢাকায় ছোটে ফোটা কিছু বৃষ্টি হবে। তো এরপরে কিন্তু আমরা বরিশালের দিকে বৃষ্টি দেখতে পারবো। বরিশালে হচ্ছে কিন্তু খুব ভালো বৃষ্টি হবে আগামী 29 তারিখ। 29 তারিখ কিন্তু আমরা বরিশাল এবং হচ্ছে বাগেরহাট, খুলনা, রাঙামাটি, রামঘাটি, হাতিয়া, চট্টগ্রাম, এই যে অঞ্চলগুলো, কক্সবাজারে আমরা কিন্তু ভারী বৃষ্টি দেখতে পারবো। তো কক্সবাজারে যারা হচ্ছে উপকূলে আছেন, অবশ্যই হচ্ছে একটু সাবধানে থাকবেন। এরপরে কিন্তু হচ্ছে আবার 30 তারিখে এসে ঢাকা কিন্তু মোটামুটি বৃষ্টি ফাঁকা হয়ে যাবে। তো
লাগাতার কিন্তু এখন কিছুদিন ভালো বৃষ্টি হবে। যে 30 তারিখ কিন্তু খুলনা বরিশালের দিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। তো বৃষ্টিটা কিন্তু এরকমের থেকে থেকে আগামী বেশ কয়েকদিনই কিন্তু চলতে থাকবে। তো এই বৃষ্টির জেরে কিন্তু আমাদের তাপমাত্রা সেই তাপমাত্রাও কিন্তু অনেকটা স্বস্তি দিবে, যেটা হচ্ছে আমরা ঢাকায় দেখতেছিলাম যে প্রচণ্ড লেভেলের গরম কিন্তু আমরা দেখি। তো আমরা যদি আজকের তাপমাত্রা দেখি, আজকে কিন্তু মোটামুটি বর্তমানে কিন্তু কমের দিকেই আছে, কারণ হচ্ছে ওই যে বৃষ্টি মেঘলা, সেই জন্য ঢাকায় হচ্ছে 30, হিজলাতে হচ্ছে 31, খুলনাতে 34, বরগুনাতে 32, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলোতে কিন্তু খুবই কম, সিলেটের 23, কারণ এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং রাজশাহীতেও কিন্তু 29, এবং চট্টগ্রাম কক্সবাজার এদিকে কিন্তু 31 করে আছে, এবং কলকাতায় হচ্ছে 35, কৃষ্ণনগরে 35, এদিকে কিন্তু হচ্ছে কলকাতা বা ইন্ডিয়ার বাংলা যেখানে আছে সেখানে কিন্তু 32 থেকে 35-এর মধ্যে। তবে বাংলাদেশে কিন্তু হচ্ছে 23 থেকে 30-এর মধ্যেই আছে। আমরা যদি আগামীকালকে দেখি, আগামীকালকে আমরা যদি একটা দিকে যদি আমরা যাই, তাহলে কিন্তু দেখব কালকেও কিন্তু হচ্ছে ঢাকার তাপমাত্রা খুবই কম দুপুরে, কারণ হচ্ছে কালকে কিন্তু ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি আছে। যে আমরা যদি বৃষ্টিতে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে কালকে কিন্তু ঢাকায় প্রচণ্ড বৃষ্টি আছে, যার জন্য তাপমাত্রাটাও কিন্তু কম। এবং আমরা যদি 29 তারিখ দেখি, 29 তারিখেও কিন্তু হচ্ছে তাপমাত্রা বেশ কম, কারণ 29 তারিখেও বৃষ্টি আছে। এরপর যদি আমরা 30 তারিখে দেখি, 30 তারিখেও কিন্তু বেশ কম তাপমাত্রা, 25-এর মতো, কারণ বৃষ্টি কিন্তু এখন টানা কিছুদিনই থাকবে। এবং 1 তারিখে যদি আমরা দেখি, 1 তারিখেও কিন্তু তাপমাত্রা বেশ কম। সো এই কিছুদিন কিন্তু আমরা বলতে পারি 3 থেকে 4 তারিখ পর্যন্ত ভালো একটা তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পারবো। এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি, যে সিলেটের দিকে কিন্তু প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে, এবং বন্যা হওয়ার মতো কিন্তু উপক্রম এদিকে সম্ভাবনা আছে। তো সেটা আমরা হচ্ছে একটু খেয়াল রাখবো, যাতে করে যারা হচ্ছে এখন ধান আছে, ধান চাষ করেছে, তারা যাতে ধানগুলো দ্রুত আমরা কেটে ফেলি। তো ঢাকাতে হচ্ছে বৃষ্টি আছে, এভাবে করে আমরা যদি দেখি প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা যদি 24 ঘন্টারটা দেখি, আজকে থেকে কালকে প্রচণ্ড বৃষ্টি কিন্তু আছে, এবং কালকে থেকেও যদি দেখি তাহলেও কিন্তু হচ্ছে আমরা কালকেও ভালো বৃষ্টি দেখতে পারবো, এবং 30 তারিখেও কিন্তু ভালো বৃষ্টি আছে, 1 তারিখে, 2 তারিখে, মানে বলা যায় যে হচ্ছে এখন কিন্তু কিছুদিন আমরা অনেক স্বস্তিতেই থাকতে পারবো কিছুটা দিন। তো আমরা যদি পুরো একদম এই সপ্তাহের দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু আমাদের পুরো বাংলা জুড়ে আছে। তো এই তো আমরা অনেক দিন গরম পেয়েছিলাম, এখন সময় এসেছে একটু আমরা যদি আমরা হচ্ছে এই ঠান্ডাটাকে হচ্ছে অবশ্যই উপভোগ করব। তো এই মুহূর্তে হচ্ছে উপগ্রহ চিত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বেশ মেঘ আছে, মেঘাচ্ছন্ন। আমাদের ঢাকাতেও কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি, যদিও বৃষ্টি ছিল না, কিন্তু প্রচণ্ড কিন্তু মেঘলা হচ্ছিল, এবং দেখেন যে সিলেটের দিকে কিন্তু বজ্র বৃষ্টি শুরু হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে সবাই একটু সাবধানে থাকার জন্য, কারণ এই যে সিলেটের দিকে কিন্তু আজকে বজ্র বৃষ্টি সহ, এবং ঢাকার দিকেও কিন্তু বজ্র বৃষ্টি সহ হবে। সো সেই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করব একটু সাবধানে থাকার জন্য, এবং বৃষ্টিটাকে আমরা উপভোগ করি, যেহেতু গরম, সেই গরমের পরেই বৃষ্টি আছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ওয়েদার আপডেটে। আসসালাম।